আমার নবী সাহাবায়ে কেরামদের কাছে বলছেন, বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি বিজনেসের উদ্দেশ্যে রওনা দিলেন, সফর করছেন। তো সেই জামানায় সবাই পাহাড় ঘেঁষে তারপর সফর করতেন। সফর করছেন, হঠাৎ বৃষ্টি, প্লাবন, ঝড় তুফান শুরু হলো। বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলেন, পাহাড়ের গুহার মধ্যে। এখন যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন, উপর থেকে পাহাড় থেকে বিশাল এক পাথর পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল, ওই তিনজন ব্যক্তি ভাবছেন যে আমার তো এখানে আমাদের ইন্তেকাল, মৃত্যু। বিপদ দেনেওয়ালা কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কে? আপনি এটা ভুলে গেলেন যে আপনার সাথে সম্পর্ক কার? আল্লাহর বান্দা হলে আপনার তো মাকাম, আপনার অবস্থান আরো বেশি হওয়ার কথা, কিন্তু লাগান নাই তো। নবীর সাথে মন লাগান নাই, আল্লাহর সাথে মন লাগান নাই, হবে কেমনে কানেকশন? আমার নবী বলছেন, ওই তিনজন গুহার মধ্যে আটকে পড়ে চিন্তা করছে জীবনে কোন নেক আমলটা করছি যেটার কারণে আল্লাহর কাছে আজকে মাফ চাইতে হবে। কান্না করছে। প্রথমজন ভাবছেন যা কিছু তিনি আর্ন করেন, উপার্জন করেন, ওখান থেকে প্রত্যেকদিন 1 লিটার দুধ কিনেন। দুধ কিনে এনে প্রথমেই তার মা বাবাকে পান করাতেন। সুবহানাল্লাহ, আরো জোরে। মা বাবাকে পান করাতেন। সে মনে মনে ভাবছে যে আল্লাহ, এক রাতে যখন আমার মা বাবা ঘুমিয়ে পড়ে, আমার স্ত্রী সন্তান আছে, এসে ডাকছিল যে আপনার দুধটা দেন, নষ্ট হয়ে যাবে, আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে দেন, আমরা পান করি। বলে না, আমার মা বাবা যখন উঠবে, ফজরের সময় উঠলে তখন পান করাবো। রাত জেগে রইল। রাত জেগে যখন সকাল ফজর হলো, আজান পড়লো, মা বাবা উঠলো, যখন সন্তান দুধের পেয়ালাটা এগিয়ে দিলেন, মাটা চোখের পানি পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। তখন সেই এক যুবক, প্রথম যুবক বলতেছে, আল্লাহ, যদি এই ইবাদত তোমার দরবারে কবুল হয়, তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে গুহা থেকে পাথরটা একটু সরে গেল। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ? আমার কথা বোঝা যাচ্ছে? নেক আমল ব্যাংকের মতো, ক্ষয় সম্পত্তির মতো, অঢাল সম্পত্তির মতো, কখন কোনটার উসিলা আল্লাহ হেফাজত করে। ওয়াত্তাবু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ খালি উসিলা তালাশ করে গুনাহগার বান্দাকে কিভাবে নেককার বানানো যায়, কারণ শেষ নবী শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, কিভাবে হাসরের ময়দানে যাতে বেইজ্জতি না হয়, আল্লাহ সবসময় আপনাকে আমাকে এভাবে হেফাজত করার চেষ্টা করে। দেখেন, দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে যে আমি যখন যুবক ছিলাম, ওই সময় আমার কাজিন, আমার চাচাতো বোন বা কাজিন, খালাতো বোনের উপরে কুদৃষ্টি পড়ে। তাকে আমি যখন কুপ্রস্তাব দেই খারাপ কাজের জন্য, জেনার জন্য, তখন আমি তাকে প্রস্তাব দিচ্ছি, তার উপরে হাবি হয়ে গিয়েছি, তাকে এখনই হয়তোবা আমি তার ইজ্জত হরণ করব। ওই সময় আমার বোনটা বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। তখন ওই বান্দা বলতেছে, আল্লাহ, ওই সময় তোমার কথা স্মরণ হয়েছিল, আমি ফিরে এসেছি, আল্লাহ ওই উসিলা আমাকে হেফাজত করো। সাথে সাথে পাথর আরেকটু সরে গেল। ওই থার্ড ব্যক্তিটা বলতেছে, আল্লাহ, জীবনে তো কোনো নেক আমল ঠিক মতো করেছি কিনা জানি না, তবে হ্যাঁ, আমি একজনের মালিক ছিলাম, আমার কর্মচারী ছিল, কর্মচারী কাজ করেছে, কাজ করার পর তার সাথে এক কথায় দুই কথায় তর্ক হয়েছে, সে বেতন না নিয়ে চলে গিয়েছিল। তো সে প্রায় 2 বছর পরে আসার পর আমি তাকে গবাদি পশু, 5-6টা গবাদি পশু বলতেছে, এগুলো তোমার নিয়ে যাও। বলে, কি মস্করা করছেন? এত টাকা তো আপনার কাছে আমি পাই না, এত টাকা তো পাই না, আমার যে টাকা সেটা দেন। বলে, না, আমি ওই তোমার টাকা ছিল 100 দিরহাম, সেটা দিয়ে আমি ব্যবসা করেছি, ওখান থেকে লাভ হয়েছে, গরু কিনেছি, যা কিনেছো সমস্ত কিছু লাভ্যাংশ দিয়ে আমার এই যা কিছু দেখছো এগুলো করেছি, এগুলো তোমার ওই 100 দিরহাম নিয়ে যাও। তখন সেই গরিব, সে কর্মচারী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। সে ব্যক্তি বলতেছে, আল্লাহ, যদি ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, হেফাজত করো। সাথে সাথে আমার নবী বলছেন, সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল। হেফাজতকারী কে? মাফ করনেওয়ালা কে? এই জমিনে ক্ষমতা চলে কার?